আমি সামনের কাতারে, বায়ু এসেছে, বের হতেও লজ্জা লাগছে, বের হতে হবে, এই কথা ঠিক, লজ্জা লাগছে, এখানে লজ্জা লাগার কিছু নাই। শীতে ফরজ গোসলের কোনো ছাড় আছে কি? যদি প্রচন্ড অসুস্থ হয় সেক্ষেত্রে তায়াম্মুম করবে, তাছাড়া কোনো ছাড় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ঘুমাতে এবং ভ্রমণ করতে নিষেধ করেছেন, কিন্তু আমি নিরুপায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে মানুষ নিরুপায় তার উপর আল্লাহ কিছু চাপিয়ে দেন না, যার সাধ্যে আছে সেই জন্য চেষ্টা করে। কত দিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হয় না? বাচ্চা নষ্ট করার তো আসলে কোনো দিন নাই। স্থায়ীভাবে সন্তান নেওয়া বন্ধ করা হারাম। স্বাভাবিক সময়ের জন্য সন্তান নেওয়া বন্ধ করা যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চার যে পিতার যে শুক্রপিট আছে সেটি কোনো কিছু ফরমেট রূপ নেওয়ার আগেই যে ওষুধগুলো আমাদের মা এবং বোনেরা খায়, যেটির মাধ্যমে বাচ্চা পেটে আসেই না, ওই পর্যন্ত ঠিক আছে এবং সাময়িক সময়ের জন্য ঠিক আছে। আর বাচ্চা যখন পেটে চলে আসবে তখন সেই বাচ্চাকে হত্যা করার আর কোনো সুযোগ নয়। স্বাভাবিক একজন মানুষ জীবিত অবস্থায় হত্যা করলে যা গুনাহ, একটা বাচ্চাকে হত্যা করলেও তাই গুনাহ। আর সেক্ষেত্রে আপনি এতটুকু কল্পনা করতে পারেন যে আপনার কোলে যে বাচ্চা আছে বা আরেকজনের কোলে যে বাচ্চা আছে, ওই রকমই একটা বাচ্চা পেটে আছে। সালাতের সময় মুখ হাত পা ঢেকে সালাত আদায় করা উচিত না মুখ হাত পা খোলা রেখে? যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে আশেপাশে কোনো পুরুষ মানুষ না থাকলে তারাও হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল এবং পায়ের পাতা এগুলো খোলা রেখে সালাত আদায় করবে, এটাই সুন্নাত। মেহেদি পায়ে দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। সালাত বাদে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা যাবে কি? কোনো সমস্যা নেই, বিধি নিষেধ কিছুই নেই, স্বাভাবিক। জন্মদিন পালন করা যাবে কি? জন্মদিন পালন করার ক্ষেত্রে যদি মানুষ মনে করে যে এই দিনে ভালো কিছু করলে ভালো কিছু হবে, তাহলে শিরক। আর ভালো কিছু করলে ভালো কিছু হবে এরকম কোনো বিশ্বাস নাই, এমনি পালন করে যুগের সাথে, তাহলে হারাম, তাহলে স্বাভাবিক হারাম। আর কল্যাণকর কিছু মনে করে পালন করলে শিরক। আল্লাহ বলছে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? আল্লাহ বলছেন মানুষ যেন আমাকে বেশি লজ্জা পায়, সেক্ষেত্রে না করাই উচিত। স্বাভাবিক বাধ্যবাধকতার পরিস্থিতি যদি হয়, কোনো সমস্যা যদি থাকে, তাতে গুনাহ নয়, কিন্তু উচিত পোশাক গায়ে রেখে গোসল করা। অলসতা বশত সালাত না পড়া আর অস্বীকার করা, দুইটার কি একই বিধান? অলসতা বশত সালাত একদিনও পড়ে না আর অস্বীকার করে, দুইটা প্রায় একই। আর অলসতা বশত সালাত মাঝে মধ্যে মিস যায়, মাঝে মধ্যে পড়ে, তাহলে ওই যে ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাত থেকে গাফেল, কিন্তু তার হুকুম সালাত অস্বীকারীর মতো নয়। সে সালাত আদায়কারী, কিন্তু তারও ধ্বংস আছে, কেন? সে সালাত থেকে গাফেল। কি প্রশ্ন করেছে! আহলে হাদিসরা আবার এগুলো প্রশ্ন করেনি। একজন দেওবন্দি অনুসারী স্কুল শিক্ষকের প্রশ্ন, মহিলারা কি প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রাখতে পারবে? মহিলারা দাওয়াতি কাজের উদ্দেশ্যে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে সফর করতে পারবে না। আর মহিলাদের দাওয়াত বা প্রচার কাজে অংশগ্রহণ করা জরুরি নয়। যখন এরকম ছেলে নাই, দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে, সেই সমস্ত পরিস্থিতি হলে সেটা ভিন্ন কথা। অথবা এরকম কোন স্পেশাল মেয়ে যার কাছে স্পেশাল নলেজ আছে, জ্ঞান আছে, তো মানুষ তার কাছে যাবে জ্ঞান নেওয়ার জন্য। বাসায় দাওয়াতি কাজ করতে পারে, মেয়েরা নিজ নিজ বাসায় আশেপাশের পাড়া প্রতিবেশীর মধ্যে দাওয়াতি কাজ করতে পারে। দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা, মুসলমানি করা, এগুলোর সম্পর্ক ফরজের সাথে না। এগুলোর সম্পর্ক হচ্ছে মুসলমানের চিহ্ন। আপনি একজনকে বলতে বলেন যে মুসলমানি করা ফরজ, সে দলিল আদিল্লাহ কোরআন হাদিস থেকে পেশ করুক, কথা ওইটা না। কথা কি? মুসলমানি করা মুসলমান হওয়ার চিহ্ন। তো দাড়ি রাখা কি মুসলমান হওয়ার চিহ্ন? যে দাড়ি নাই সে মুসলমানদের কাতারে পড়ে না, মানুষ দেখলে মনে করবে না সে মুসলমান না, সে হয়তো কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, চাড়াল, হিন্দু। আর যদি দাড়ি থাকে তাহলে এটা একটা আলামত যে না এই লোকটা মুসলমান হতে পারে। ইসলামী জালসায় মহিলারা পর্দার আড়াল থেকে প্রজেক্টর দেখতে পারবে।
আমি শপিং ব্যাগের প্রিন্টের কাজ করি, অনেক সময় অনেক শপিং ব্যাগে ঈশ্বর সর্বশক্তিমান এই কথা লিখতে বলে। এইটা একটি ধর্মবিরোধী কথা। আপনি লিখতে বলবেন আল্লাহ সর্বশক্তিমান, তাহলে করা যাবে ইনশাআল্লাহ। চারঘাটে আহলে কোরআনের প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে, আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে তাদের বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে দাওয়াতি কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য, আমাদের লেখনী এগুলোকে আপনারা সাথে রাখতে পারেন। আমারই দুটো বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য, কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা, এবং আমার একটা ডিবেটও আছে। এগুলো দেখে দাওয়াতি কাজ করবেন, হতাশ হওয়ার কিছু নাই। মিথ্যা বাতিল মতবাদ মাঝে মধ্যে মনে হয় খুব বেশি মানুষ গ্রহণ করছে, স্থায়ীভাবে কখনো এগুলো টিকে থাকে না, ওই সাময়িক, আবার 2 দিন পর হারায় যায়। কেননা সত্যের শক্তি ভিন্ন, আর মিথ্যার কোনো শক্তি নেই, এটা মিথ্যা। আজানের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে কি? কোনো প্রয়োজন নাই। আজান শেষ হয়ে গেছে, আজান শেষে দোয়া পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে ছিল না স্বপ্নে ছিল? অবশ্যই সশরীরে। যদি স্বপ্নে হতো তাহলে মক্কা কাফেরদের মধ্যে কি আর অত কানাঘুষা, অত গন্ডগোল, অত মারামারি হতো না? যদি স্বপ্নে হতো তো সবাই মেনে নিত, হ্যাঁ আমরা তো স্বপ্নে আমেরিকা থেকে ঘুরে এসেছি।